নমস্কার, ইংলিশ শিখবে গ্রাম বাংলা চ্যানেলে আবার আমরা উপস্থিত হয়েছি একটা নতুন কনসেপ্ট নিয়ে। আমরা নাউন নিয়ে আলোচনা করছিলাম। আগে আমরা কি শিখলাম যে নাউনকে আমরা নাম্বারের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আজ আমরা শিখব নাউনের আরেকটা বিশেষ ক্যাটাগরি, যেটা না শিখলে নয়, তার নাম হচ্ছে জেন্ডার। লিখে নিই একটুখানি আজকের টপিক, নাউন জেন্ডার। জেন্ডার জেন্ডার মানে কি সকলেই জানি আমরা। জেন্ডার মানে কি বলুন? জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, তাই না? জেন্ডার মানে কি? লিঙ্গ। আমরা লিঙ্গ পরিবর্তন করেছি বাংলাতে বিভিন্নভাবে, বিভিন্ন সময় আমাদের এটা বিশেষভাবে প্রয়োজন পড়ে। নাউনকে ভালো করে শিখতে গেলে জেন্ডার না শিখলে কিন্তু একেবারেই চলবে না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো। দেখুন কীভাবে করবো আমরা। জেন্ডার মানে লিঙ্গ। একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এটা একটা ক্লাসে হয়তো হবে না, দুটো পার্ট থাকবে। ফার্স্ট পার্টটা আমি আজকে শুরু করছি, সেকেন্ড পার্টটা আমরা পরে বলবো, ঠিক আছে? নেক্সট দেখুন, সো জেন্ডারকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। ইংরেজিতে জেন্ডারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? চারটি ভাগে। কি কি দেখে নিন। প্রথম হচ্ছে ম্যাসকিউলিন, MASCULINE, ম্যাসকিউলিন। কি বললাম? ম্যাসকিউলিন জেন্ডার। কি বললাম বলুন? ম্যাসকিউলিন জেন্ডার, তাই তো? তারপরে কি? ফেমিনাইন। নেক্সট হচ্ছে ফেমিনাইন, FEMININE, ফেমিনাইন। তারপরে কি? কমন, COMMON, কমন। অ্যান্ড লাস্ট হচ্ছে নিউট্রাল। কি বললাম? নিউট্রাল জেন্ডার। এই চার রকম ভাবে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? সো বিষয়টা দেখুন, ম্যাসকিউলিন মানে কি? কিছুই না, পুংলিঙ্গ, পুরুষ জাতীয় প্রাণী বা পুরুষ জাতীয় যে কোনো, যেখানে পুরুষের সেন্স কাজ করে, মানে লিঙ্গের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো পুংলিঙ্গ। কেমন? ফেমিনাইন স্ত্রীলিঙ্গ। কি লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আচ্ছা, তাহলে কমন কি? দেখুন, যখন পুরুষ, যে ব্যাপারটাই পুরুষ স্ত্রী মানে পুংলিঙ্গ অ্যান্ড স্ত্রীলিঙ্গ উভয়ই হতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো কমন জেন্ডার। তার নাম হচ্ছে উভয় লিঙ্গ। কি বলবো? উভয় লিঙ্গ। নেক্সট হচ্ছে নিউট্রাল জেন্ডার। বলতে পারেন ক্লিব লিঙ্গ। এটা কি? ক্লিব লিঙ্গ। দেখুন, খুব ছোট্ট ছোট্ট করে আমরা এগুলো জিনিসগুলো, এগুলো খুব ছোটো ছোটো, খুব বেসিক গ্রামার, এগুলো ধরুন শেখা বিশেষ প্রয়োজন। না শিখলে আপনি কোথাও না কোথাও আটকে যাবেন। সুতরাং আমরা সব যখন শিখতে নেবে, যে ইংলিশ শিখবে, গ্রাম বাংলা আপনাদের পিছিয়ে পড়া আমাদের ছোটো ছোটো বাচ্চারা বা একাডেমিক স্টুডেন্টরা সবাই দেখুন এই জিনিসগুলোকে অ্যাভয়েড না করে সুন্দরভাবে যদি আমরা শিখতে পারি, তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে একদম পরিষ্কার থাকবে। কেমন? শিখতে থাকুন। দেখুন, ম্যাসকিউলিন জেন্ডার অ্যান্ড ফেমিনাইন জেন্ডার সাধারণভাবে বলতে গেলে এর কিছু নিয়ম আছে পরিবর্তন করা, ঠিক আছে? সেই নিয়মগুলো ওয়ান বাই ওয়ান দেখি। দেখুন, এই পার্টটা আমরা আজকে আলোচনা করবো, ম্যাসকিউলিন ফেমিনাইন। এটা কমপ্লিট হলে দেন আমরা কমন, তারপরে নিউট্রাল কি, এটা খুব সহজ জিনিস আমরা বুঝে নেব। আমরা প্রথম রুলটা দেখে নিই, কীভাবে আমরা ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন। একটু উদাহরণ দিই। ম্যাসকিউলিন ধরুন কি বলি? বয় মানে বালক, বালক একটা পুংলিঙ্গ। তাহলে গার্ল কি হবে? গার্ল হচ্ছে স্ত্রীলিঙ্গ। যদি বলি ফাদার, পুংলিঙ্গ, মাদার স্ত্রীলিঙ্গ, তাই না? আমি যদি বলি ব্রাদার কি? ভাই, পুংলিঙ্গ। সিস্টার স্ত্রীলিঙ্গ, এরকমভাবে। সো দেখুন, নিয়মগুলো দেখি। আমরা যদি বলি রুলস, তাই না? রুল 1 আমাদেরকে কি বলছে, ঠিক আছে? রুল 1 মানে কি করতে চলেছি? M ফর ম্যাসকিউলিন, F ফর ফেমিনাইন। কীভাবে চেঞ্জ করবো, রুল আমাদেরকে কি বলছে সেটা একটু মুছে নিই। মানে আগে রুলটা লিখে তারপর এটা করতে হবে, কেমন? সো আমি ধরুন সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করতে পারি। ফার্স্ট রুল কি বলছে? সম্পূর্ণ ভিন্ন শব্দ। দেখুন, সম্পূর্ণ ভিন্ন বা অন্য ভিন্ন শব্দ ব্যবহার করে, কি করে ব্যবহার করে আমরা লিঙ্গ পরিবর্তন, মানে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন, রাইট? এটাই চেঞ্জ বলে। কমন আর এটা জানলেই চলবে। দেখুন, আমরা খুব ডেপথে কিন্তু যেতে পারবো না। ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনি বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করতে চাই, ইন ডেপথ আমরা পরে এগোবো, ঠিক আছে? সো সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা লিঙ্গ পরিবর্তন করতে পারি। কি পারি? লিঙ্গ পরিবর্তন মানে কি? ম্যাসকিউলিন টু ফেমিনাইন বা ফেমিনাইন টু ম্যাসকিউলিন, অ্যান্ড মানে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন আর ভাইস ভার্সা, মানে এর উল্টোটা, ফেমিনাইন থেকে ম্যাসকিউলিন, ঠিক আছে? সো লিঙ্গ পরিবর্তন করতে পারি, লিঙ্গ পরিবর্তন করে থাকি বললেই চলবে, ঠিক আছে? সো করে থাকি। দেখুন, সম্পূর্ণ ভিন্ন শব্দ কি বিষয়টা দেখুন, M ফর ম্যাসকিউলিন আর F ফর ফেমিনাইন। যেমন ধরুন আমি বললাম বয়,
বয় মানে ভালো, ভালো বলে কি হবে? স্ত্রীলিঙ্গ বালিকা, তাহলে কি হবে? গার্ল। দেখুন বয় আর গার্ল এই শব্দ দুটোর মধ্যে কোনো মিল আছে? না, সম্পূর্ণ আলাদা আলাদা শব্দ। সেই জন্য কি বললাম, বয় অ্যান্ড গার্ল হচ্ছে কি আপনার কি সম্পূর্ণ আলাদা শব্দ। আমি যদি বলি ফাদার, FATHER, ফাদার মানে বাবা, আর এটা হয়ে যাবে মাদার, তাই না? সম্পূর্ণ আলাদা শব্দ। কি সম্পূর্ণ আলাদা শব্দ? তো যদি আমি বলি ধরুন আঙ্কেল, আঙ্কেল মানে কাকা, মামা, ম্যাটার্নাল আঙ্কেল বলে মামা হয়, তাই না? সো আঙ্কেল, আঙ্কেল হচ্ছে আন্ট, তাই না? আন্ট বলতে পারি আমরা, কাকু কাকিমা, এই ধরনের বিষয়গুলো। ধরুন আমি বললাম সাপোজ ধরুন আমি কি বললাম, ধরুন আপনি ম্যান বলবেন, ম্যান, ম্যান, ওমান, কি হবে ম্যান থেকে ওমান, রাইট? ম্যান, ওমান, পুরুষ মহিলা, এরকম নানান ভাগ আমরা পেয়ে থাকতে পারি। তারপরে ধরুন আমি বললাম কি বলবো, ধরুন বললাম সান, সান মানে পুত্র। দেখুন রিলেশনের মধ্যে কত কিছু বেরোচ্ছে, তাই না? সো ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনাইন। আমি যদি বলি সান, সান মানে পুত্র, থেকে ডটার, DAUGHTER, ডটার, তাই না? এরকম আরো প্রচুর পাবো। যেমন ধরুন আমি যদি বলি শেয়াল, ফক্স, ফক্স মানে শেয়াল, শিয়াল, খ্যাক শেয়াল, বা শেয়াল খ্যাক তো আর করে খ্যাক শেয়াল, যাই হোক পরে হয়তো। ফক্স হচ্ছে কি ভিক্সেন, খ্যাক শেয়াল, খ্যাক শেয়ালি, ভিক্সেন, VIXEN, এরকম অজস্র উদাহরণ আছে। এবার আমি যদি মানে বিষয়টা আপনি বুঝে রাখুন যে এরকম কোন পরিবর্তন করা যায় বা নামকে আমরা এরকম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে পারি, সেই বিষয়টা জানতে হবে ইন ডিটেল, কিন্তু তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, আপনি শুনতে থাকুন, সব বুঝে যাবেন। দেখুন হর্স, হর্স মানে হচ্ছে ঘোড়া, ঠিক আছে? ঘোড়া, HORS, হর্স মানে কি হবে? মেয়ার, ঘুড়ি, ঘোড়া, ঘুড়ি। আমি যদি বলি ডগ, ডগ মানে কি? কুকুর, কুকুরি, বিচ, BITCH, তাই না? ডগ, বিচ, হর্স, মেয়ার, হর্স ঘোড়া, ঘুড়ি, ডগ কুকুর, বিচ কুকুরি। আপনি বলুন না, আরো বলুন বাক, বাক মানে হরিণের যে হরিণ বলতে পারেন, হরিণের ছানা আর কি, বাক, ডো, DOE, বাক হচ্ছে পুরুষ আর ডো হচ্ছে মহিলা, হরিণের শাবক আর কি। যাই হোক আমি যদি বলি ধরুন ড্রেক, ড্রেক, এখানে লিখি, এখানে জায়গা আছে, DRAK, ড্রেক মানে কি? পাতি হাঁস, হাঁস, আর পাতি মানে মহিলা হাঁস বা হংসী, তাকে আমরা বলবো ডাক। আপনি বলুন না, দেখুন আমরা বলতে পারি এই যে ড্রোন, ড্রোন ওড়াচ্ছে আকাশে, হ্যাঁ এখন সব নানান স্টাইল বেরোচ্ছে সব। ড্রোন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, আর বি মানে হচ্ছে স্ত্রী মৌমাছি। তাহলে আমরা ম্যাসকিউলিনে কি লিখবো? ড্রোন, DRONE, ড্রোন। আর এদিকে হয়ে যাবে বি, স্ত্রী মৌমাছির নাম কি? বি। এছাড়া আরো অনেক আপনি নিতে পারেন। ধরুন আমি বললাম গ্যান্ডার, গ্যান্ডার মানে কি? রাজহংসী, হংস, সরি, GANDER। তাহলে রাজহংসী কি হবে? গুজ, কালকে আমরা বলেছিলাম গুজ, GOOAC, আমরা আগের ক্লাসে বলেছিলাম গুজ, তাই না? সো তারপরে ধরুন আমি বললাম আর কি বলবো, প্রচুর আছে। আমি বললাম ধরুন, ধরুন স্ট্যাগ, পুরুষ হরিণ, স্ট্যাগ, STAG, স্ট্যাগ, স্ট্যাগ পুরুষ হরিণ। তাহলে মহিলা হরিণ কি? হেন, HIND, হেন, স্ট্যাগ, হেন। এরকম আমরা আরো অনেক, যেমন ধরুন আপনি এখানে নেন কি বলবো, জায়গা আছে, হবে, হয়ে যাবে আশা করি। M ফর ম্যাসকিউলিন, M ফর ফেমিনাইন। সো ধরুন আমি বললাম যে গ্র্যান্ডফাদার, GRAND, গ্র্যান্ড ফাদার, এই জায়গা হচ্ছে না, নিচে লিখছি গ্র্যান্ডফাদার, সেখান থেকে হয়ে যাবে গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড হয়ে যাবে মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার হলো। এছাড়া আর কি নিতে পারি? এছাড়া আর কি নিতে পারি? ধরুন মেল, ফিমেল, পুরুষ মহিলা, মেল, MALE, মেল, সেখান থেকে ফিমেল, FEMALE, মেল ফিমেল, তাই না? আর কি করতে পারি? আরো অনেক করতে পারি। ধরুন কিং, কুইন, রাজা রানী, কিং, কুইন, QUEEN, কিং, কুইন, তাই তো? আর কি করতে পারি? আরো লর্ড, লর্ড, আমরা লর্ড করি, লর্ড থেকে লেডি, লর্ড, লর্ড হচ্ছে সেখান থেকে কি হবে? লেডি। এরকম অজস্র আমরা করতে পারি। বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি, আশা করি বুঝতে পারছেন। আমরা পরের নিয়মে চলে যাই, দুটো ক্লাসে শেষ করতে হবে আমাদেরকে, এটা কেমন? একটু ফটাফট এগোচ্ছি। সো রুল টু দেখে নেবো আমরা কীভাবে করতে পারি। আমরা এটাকে একটু মুছে নিই, জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করতে হবে, ক্ষমা করবেন। দেখুন খুব বেশি মানে কি বলে ওটাকে, টেকনিক্যালি আমি সাউন্ড নই, মানে টেকনিক্যালি আমি এখানে মানে অতটা পারদর্শী নই, সবে শিখছি, ভিডিও বানাতেই আগে পারতাম না। আশা করি বুঝবেন, ঠিক আছে? এখন সবাই শিখছি আপনাদের হেল্পে, আপনারা হেল্প করলে আমি আছি, কোনো চাপ নেই। সো রুল টু কি বলছে? রুল টু বলছে, দেখুন রুল টু খুব সহজ। এখানে কি বলছে? যে আমরা ESS যোগ করব, মূল শব্দটা থাকবে, তার সঙ্গে ESS যোগ করে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করব। দেখুন কিভাবে,
মূল শব্দের সঙ্গে কি বলবো, মূল শব্দের সঙ্গে ইএসএস, ভালো করে দেখুন, মূল শব্দের সঙ্গে ইএসএস যোগ করে আমরা কি করব, ম্যাসকিউলিন থেকে শর্ট লিখলাম, ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন, তাই তো, ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করতে পারি। বিষয়টা কি একটু দেখে নিই, তাহলেই পরিষ্কার হবে। ধরুন লিখছি আমি একটা এম ফর ম্যাসকিউলিন, এফ ফর ফেমিনাইন। ধরুন আমি কি বলবো, ধরুন আমি বলছি অথর মানে লেখক, তাই না, AUTHOR, অথর। সেম টু সেম লিখছি, দেখুন AUTHOR, মূল শব্দ এটা, অথর ESS, অথরেস, তাই না, ইনি পুরুষ ইনি মহিলা, তাই তো, লেখিকাও বলতে পারেন আপনি। তারপরে ধরুন ব্যারন গোস্বামী বা এই ধরনের, ঠিক আছে, মানে ওই জমিদারের ভাব আর কি, ঠিক আছে। সো ব্যারন মূল শব্দ কি, ব্যারন, আবার ব্যারন BARON, তার সঙ্গে ESS, ব্যারন ইজ কি, মূল শব্দের সঙ্গে কি যোগ হচ্ছে, ESS, দেখুন এইটুকু দেখুন, ব্যারন এক, ESS টা এক্সট্রা যোগ হচ্ছে, তাই না। আমরা আরো নিই, ধরুন আমি কি বলবো, কাউন্টেস হয়, জায়েন্টেস, জায়েন্ট মানে দৈত্য আর কি, GIANT, জায়েন্টেস, GIANTESS, জায়েন্টেস। পোয়েটও বলতে পারি আমরা, পোয়েটিস, তাই না। আমরা আরেকটু ভালো ধরুন, পোয়েটিস, ধরুন পোয়েটই নিই, POETPOETESS, পোয়েটিস, তাই না। এবার ধরুন আমরা এয়ার হোস্টেস শুনি, হোস্টেস, তাই না, সেরকম হোস্ট মানে অতিথি সেবক, হোস্টেস মানে অতিথি সেবিকা, আমরা প্লেনে দেখতে পাই। এয়ার হোস্টেস মানে বিমানে যারা অতিথিকে সেবা দেয় তারা বেশিরভাগই মহিলাই হয়। সো দেখুন এখানটায় হোস্ট, অতিথি সেবক, HOST, হোস্ট, এখান থেকে HOSTESS, এয়ার হোস্টেস বা হোস্টেস, রাইট, হোস্টেস নয় হস্টেস, এরকম একটা ব্যাপার। আরো অনেক আছে, PRS, পোয়েট বললাম, প্রিস্টেস, প্রফেট, শেফার্ডেস, শেফার্ডটা নেই, এটা খুব একটা ভালো উদাহরণ, শেফার্ড, সবই ভালো, শেফার্ড, SHEPHERD, শেফার্ড, রাইট, SHEPHERD, শেফার্ড মানে কি, মেষপালক, মানে যারা ভেড়া চড়ায়, SHEPHERD। এর সঙ্গে এই যে মূল শব্দ SHEPHERD, এটা মূল শব্দ, তাহলে SHEPHERD, শেফার্ড, মূল শব্দ লিখলাম, যা আছে তাই লিখলাম, ESS, শেফার্ডিস, হলো। মেষপালক, মেষপালিকা বলতে পারি আমরা, এরকম বলতে পারি, মেষপালক থেকে কি হবে, মেষপালিকা। তারপরে ধরুন আমি কি বলবো, ধরুন প্রিস্টেস, এরকম, ঠিক আছে। তারপরে ধরুন লায়ন, সিংহ মামা, ঠিক আছে, দেখুন লায়ন, LION, লায়ন থেকে লায়ন ইজ LIONESS। সেরকম আমরা আরো অনেক উদাহরণ পেতে পারি। তাহলে রুল নম্বর 2, মূল শব্দের সঙ্গে ESS যোগ করে আমরা ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করতে পারি। বোঝা যাচ্ছে? পরের রুল একটুখানি বলে নিই, জাস্ট মিনিট, একটু মুছে নিই, দেখুন একটুখানি দেখুন কিভাবে করছি আমরা। 2-4টে উদাহরণ দিয়ে দেবো, 3টে রুল আজকে আমরা কমপ্লিট করবো, কেমন, 12 মিনিট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। সো ধরুন আমরা কি বলবো, যে কি বলা যায় এটাকে, কিছু ক্ষেত্রে ESS যোগ করার সময় বানানের পরিবর্তন করা হয়। দেখুন কিছু ক্ষেত্রে কি লিখবো, কিছু ক্ষেত্রে ESS, এই যে ESS আগে যেটা বললাম, যোগ করার সময় বানানের পরিবর্তন করা হয়, বানানের পরিবর্তন করে কি বললাম, কিছু ক্ষেত্রে ESS যোগ করার সময় বানানের পরিবর্তন করে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করা হয়। কি বিষয়টা একটু দেখলে পরিষ্কার হবে। যেমন দেখুন, M ফর ম্যাসকিউলিন, F ফর ফেমিনাইন, টাইগার, TIGER, কি আছে TIG, দেখুন ER আছে, এখানে কি করব, TIG, ERটা রিভার্স করবে, এদিকে কি হয়ে যাবে, আরটা আগে চলে এলো, ইটা লিখলাম না। সো TIGR তার সঙ্গে ESS, তাহলে অ্যাকচুয়ালি কি হলো, ERটা RE হলো, তার সঙ্গে ESS, ER হলো RE আর তার সঙ্গে SS, তার মানে কি দাঁড়ালো, ESS যোগ হলো কিন্তু বানানের একটু পরিবর্তন হলো, তাই না। তার বাঘিনী কি হলো বলুন, বাঘিনী, তাই না। এরকম ভাবে ধরুন অ্যাক্টর মানে অভিনেতা, ACTOR, দেখুন কি হবে, ACTOR, আর লিখবো না, কি হবে, ওটা একদমই উঠে যাবে, কি হবে, RESS, ACTR, মানে অ্যাকচুয়ালি ভাওয়ালটা লোপ পেয়ে যাচ্ছে, দেখুন ওটা একেবারে উঠে গেল, তার সঙ্গে ESS যোগ হলো, তাহলে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, অভিনেতা, অভিনেত্রী, তাই না। মাস্টার, দেখুন মাস্টার মানে প্রভু বা মনিবকে আমরা বলতে পারি, কেমন, মাস্টার থেকে মিস্ট্রেস, MISTRESS,
টি নিলাম, মাস্টার মিস্ট্রেস হয়ে যাচ্ছে, তাই না? MISTR মিস্ট্রেস, তাই না? মনিব, মহিলা মনিব আর কি, এই ধরনের কথা। তারপরে আমরা ধরুন আর কি নিতে পারি, প্রিন্স, PRINCE, প্রিন্সেস, PRINCESS, এখানে শুধু এসএস যোগ হলো, এটা বলতে পারেন যে খানিকটা অন্য ধরনের, কিন্তু তাও চলবে। প্রিন্স, প্রিন্সেস, প্রিন্স মানে রাজকুমার, রাজকুমারী, এরকম আমরা করতে পারি, তাই না? ধরুন ডিউক, এটা একটা সম্পূর্ণ আলাদা। দেখুন ডিউক, ডিউক অ্যাকচুয়ালি কাদের বলা হয়? ডিউক আমরা কাকে বলবো? ডিউক হচ্ছে রাশিয়ান সম্রাটদেরকে সম্ভবত ডিউক বলে, আই থিঙ্ক। সো ডিউক, ডিউক থেকে ডাচেস, শুধু রাশিয়া নয়, ইউরোপ কান্ট্রিগুলিতে বেশ কিছু জায়গায় ডিউক ডাচেসের কনসেপ্ট আগে ছিল। দেখুন রাজা রানীর গল্প আর এখন নেই সেইভাবে, হয়তো ইংল্যান্ডে থেকে থাকতে পারে। সো ডিউক ডাচেস, DUTCHESS, দেখুন ইএসএসটা কিন্তু থাকছেই, থাকছে ইএসএস, 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 এটাই বলছি, ডিউক ডাচেস, তাই না? নেক্সট আরো কয়েকটা উদাহরণ নিই। ধরুন আমি কি বলবো, অ্যাবট, অ্যাবট অ্যাবিস, অ্যাবট অ্যাবিস, অ্যাবট ABBOT, অ্যাবট অ্যাবিস, অ্যাবিস বানাটা ABBESS, সরি ABBESS, তাই না? অ্যাবট থেকে অ্যাবিস, ABBESS, অ্যাবিস, রাইট? তো অ্যাবট থেকে অ্যাবিস। এছাড়া আমরা বলতে পারি কি, ধরুন গভর্নর, গভর্নেস, গভর্নর শাসনকর্তা, গভর্নর, গভর্নর, গভর্নেস। দেখুন কিভাবে হবে, গভর্নর, NOR আছে, ভালো করে এই জায়গাটা চেঞ্জ দেখুন, GOVERNESS, গভর্নেস। কি হলো? গভর্নেস, GOVERNESS, তাই না? GOVERNESS, গভর্নেস। তারপরে ধরুন এরকম হয় গড, GOD, গড, গড মানে কি বলবো আমরা, দেবতা। দেবী হলে কি হবে, গডেস, GODD হয়ে যাবে, কিন্তু এখানটা ডিটা ডাবল হয়ে যাবে, রাইট? ESS। শর্টার ভাওয়েল, শর্টার ভাওয়েল মানে কি, ধরুন জিটা কনসোনেন্ট, ওটা ভাওয়েল, ডিটা কনসোনেন্ট, CVC, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। যখন এরকম থাকবে আর এক্সট্রা শব্দ যোগ হবে, তখন লাস্টের কনসোনেন্টটা ডাবল হবে, কে বলে শর্টার ভাওয়েল কনসেপ্ট। সো গড থেকে গডেস। তাহলে বোঝা গেছে 3 নম্বর রুল, কিছু ক্ষেত্রে ESS যোগ করার সময় বানানের পরিবর্তন করছি, বানানের পরিবর্তন করে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন আমরা করতে পারছি। 3টে রুল আজকে শিখলাম। আশা করি ভিডিওটি ভালো করে প্রথম থেকে 2-3 বার 4 বার যতবার ইচ্ছা দেখে নিন, শিখতে থাকুন। আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব সেভাবে হচ্ছে না, না হোক, দেখুন আপনাদের ইচ্ছা শেখার, মানে আপনারা যদি চান তাহলে আমি এগোতে পারবো। আশা করি ভালো লেগেছে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ।